বাণীপুর লোকোৎসব শুরু হয়েছিল ৩রা জানুয়ারি থেকে, চলেছে ১১ই জানুয়ারি অবধি। আমার আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতার কারণে আমরা গিয়েছিলাম ১০ই জানুয়ারি শুক্রবার। মেলার সময় প্রত্যেকদিন বিকেল ৪টে থেকে রাত ১১টা অবধি। এবার ৬৯তম বাণীপুর লোক উৎসব চলেছে, একটা দীর্ঘ প্রতীক্ষার পরে, এবং বেশ এগিয়ে আনা হয়েছে সময়টা। প্রথমেই আপনাদের বলি যে এই বাণীপুর লোক উৎসবে যাওয়ার পদ্ধতি কি। আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে শিয়ালদা বনগাঁ শাখায় শিয়ালদা থেকে এসে অশোকনগর বা হাবড়া স্টেশনে নামবেন। স্টেশনে নেমেই আপনারা ওখান থেকে ভ্যান বা টোটো পাবেন মেলায় যাওয়ার জন্য। আর যদি আপনারা রাস্তায় আসেন, তাহলে রাস্তা দিয়ে আসলে অশোকনগর পার হয়ে হাবড়ার ২ নম্বর বা ১ নম্বর গেটে আপনারা আসবেন। ওখান থেকে আপনারা একইভাবে টোটো বা ভ্যান পাবেন মেলায় আসার জন্য। এবারের মেলায় প্রায় ১৫০০ স্টল ছিল। শাড়ি থেকে গাড়ি কি নেই সেখানে। এর আগে শোনা যায় এখানে নাকি বলদের দৌড় হতো, এখন সেসব বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনো রমরম করে চলছে এই বাণীপুর লোক উৎসব। বাণীপুর লোক উৎসব হচ্ছে পশ্চিমবঙ্গের লোক উৎসবগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে, অর্থাৎ শান্তিনিকেতনের পৌষ মেলার ঠিক পরেই। আর মেলার দিক থেকে বলতে গেলে পশ্চিমবঙ্গের সেরা ৫টা মেলার মধ্যে বাণীপুর লোক উৎসব অন্যতম। এখানে স্বনির্ভর মহিলাদের তৈরি বেতের ও কাঠের জিনিস, পাথর ও ধাতুর গয়না, শাড়ি, পোশাক, গামছা, ব্যাগ থেকে শুরু করে আসবাবপত্র, মূর্তি, লাইট, ঘর সাজানোর জিনিস, সোয়েটার, কম্বল, কার্পেট সব এখানে পাবেন। ইলেকট্রনিক সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্সেস যেমন এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কি নেই এখানে, সবাই এখানে স্টল দিয়ে বসে আছে। খাওয়া দাওয়ার কথায় আসছি এবার। খাওয়া দাওয়ার আয়োজন এক কথায় এলাহি বলা যায়। বাংলার পিঠেপুলি থেকে শুরু করে দক্ষিণ ভারতের ধোসা ইডলি, উত্তর ভারতীয় ছোলে বাটুরে, বিভিন্ন রকম চাট, বাংলা সহ বিভিন্ন রাজ্যের নানা রকম মিষ্টি, মোগলাই পরোটা, নানা রকম রোল, পরোটা, কষা মাংস, বিরিয়ানি, পোলাও, ফিশ ফ্রাই সবই এখানে পাবেন। আবার তেমনই দেখতে পারেন এখানে পাঁপড় ভাজা, বাদাম ভাজা, নিমকি, জিভে গজা আইসক্রিম, সেসবও চেখে দেখার সুযোগ আছে। মূল মঞ্চের নামকরণ করা হয়েছিল প্রয়াত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ও শিল্পপতি রতন টাটার নামে। প্রতিদিন এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাটক, গান, আবৃত্তি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঐতিহাসিক বাংলা যাত্রাপালা পরিবেশনের জন্য আলাদা মঞ্চ আছে। এখানে একটা আলাদা অংশে প্রদর্শিত হচ্ছে নানা রকম শিল্পকর্ম। এখানে জল রং, অয়েল পেন্টিং থেকে শুরু করে কাঠ, পাথর ও ধাতুর তৈরি বিভিন্ন শিল্পীর নানা রকম ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন। বাচ্চাদের কাছে মেলার মূল আকর্ষণ বিভিন্ন রকম নাগরদোলা যেমন আছে, তেমনই বিভিন্ন স্কুল মডেলের মাধ্যমে দর্শকদের বিজ্ঞান ও সংস্কৃতির নানান দিক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এক কথায় জমজমাট একটা অভিজ্ঞতা। এবার যারা এলেন তারা তো বটেই, বরং যারা এবার আসতে পারলেন না তারাও যে সামনের বার অবশ্যই আসার চেষ্টা করবেন। ভালো যে লাগবেই সেই গ্যারান্টি আগাম দিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে।